আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ১ অর্থাৎ সংখ্যার গল্প এই অনুশীলনটির ১ এর গ নং প্রশ্নের সমস্যাটির সমাধান আমরা দিব। তাহলে চলো অনুশীলনীর ১ এর গ নং সমস্যাটা কি সেটা আমরা পড়ি, পড়ে বুঝে উত্তর করি। পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে ৪ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। তাহলে অঙ্কগুলো কি কি দেয়া আছে? ৪, ৭, ৫, ০। ৪টি ভিন্ন ভিন্ন অঙ্ক দেয়া আছে এবং শর্ত কি দেয়া আছে? পুনরাবৃত্তি করা যাবে না, অর্থাৎ একই অঙ্ক একের অধিকবার লেখা যাবে না। এই শর্ত মেনে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা ও ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে চলো আমরা প্রথমেই ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কি হবে সেটা আমরা বের করি। সমাধান। আমরা জানি অঙ্ক পাতনের যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এখানে ৭ ৫ অপেক্ষা বড়, ৫ ৪ অপেক্ষা বড়, ৪ ০ অপেক্ষা বড়। সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং বৃহত্তম সংখ্যাটি ৭৫৪০। এটি প্রদত্ত যে ৪টি অঙ্ক দেয়া আছে সেই ৪টি অঙ্ক ব্যবহার করে ৪ অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবার আমরা ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করব। আবার ০ অপেক্ষা ৪ বড়, ৪ অপেক্ষা ৫ বড়, ৫ অপেক্ষা ৭ বড় আমরা দেখতে পাচ্ছি। তাহলে পূর্বের নিয়ম অনুসারে যদি আমরা অঙ্ক পাতন করি তাহলে কি হয়? ০ আগে বসবে, এরপর ৪, এরপর ৫, এরপর ৭। কিন্তু ০ কি কোনো সংখ্যার আগে বসতে পারে? কখনোই না। এজন্য আমাদের একটি ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যাটি এমন: ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে, আমরা সেটা সবাই জানি। কিন্তু সর্ববামে ০ বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ৪ অঙ্কের না হয়ে সংখ্যাটি ৩ অঙ্কের হবে। আসলে তাই। অতএব ০ বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে ০ সহ অন্যান্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যায়। অর্থাৎ ০কে আমরা সর্ববামে না রেখে বামের এক ঘর পরে আমরা সেটাকে রাখব, যেমনটি এখানে রাখা হয়েছে। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি ৪০৫৭, অর্থাৎ ৪০৫৭, ৪০৫৭। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।